Sushashan ambulance ni Malkhung Mothornaini Saktharmung Kwrwini Bagwi Langma aina nangkha sakna jagoi tongnai. Patimung Bagwi primary health center Patimau Soimanka ambulance driver Saktharmung Kwrwini Bagwi Bagwi primary health center Langma Chokha khoroksa sakna jagoi tongnai. O Patimung kitingi sakna tamusaka khainedi bini khuktunyo. কালকে 10:30টার সময় রেখাটা নিয়ে আইছি আমি মোবাইলটা নিয়ে রেখে দিছি তো মোবাইলের ভলিউম কমে গেছে আমার কইতে পারি না পরে তো রাত্রে ফোন আইছে আর আমি ফোনে টের পাইছি এটা তো ঠিক আছে কিন্তু আপনাকে তো কোয়ার্টার দেওয়া হয়েছে হসপিটাল তরফ থেকে তো আপনি ভাড়া বাড়ির কেন থাকার সিদ্ধান্ত কোয়ার্টার দেওয়া হয়েছে বলতে কোয়ার্টারের রেন্ট প্রচন্ড কাটতেছে আমার যে কারণে আমি ভাড়া বাড়ি নিচ্ছি একা থাকি কোয়ার্টার রেন্ট আমার প্রচুর কাটতেছে এবং আপনাকে কালকে তো অনেকবার কল করা হয়েছে ডাক্তাররা অনেকবার আপনাকে কল করেছে কিন্তু আপনি রিসিভই করেন আমার মোবাইলে ভলিউম কমে আসলো কালকের ব্যাপারটা ছাড়া আগেও আপনার নামে অনেক কমপ্লেন আছে এমন অভিযোগ আমার কাছে আছে মোবাইলে কি করবেন এই বিষয়ে আগের অভিযোগ তো আমি জানি না কি অভিযোগ আগের অভিযোগ তো আমি কিছু জানি না আগে অভিযোগ আছে না করলে তো আমি পেতে পারতাম দাদা ব্যক্তিগত আমরা অ্যাম্বুলেন্স 24 ঘন্টা ডিউটি করি হ্যাঁ 24 ঘন্টার মধ্যে আমরা 24 ঘন্টা রোগীর পরিষেবা দিতাম চাই হ্যাঁ পরিষেবা দিতাম গিয়ে অনেক সময় মনে করেন যে মোবাইলের কারণে আমার এই ঘটনাটা হয়ে গেছে মোবাইলটা আমার ভলিউম যদি বাড়তে থাকতো বাড়ে না থাকতো তাহলে তো আমি ডেফিনেটলি রিসিভ করলাম ফোন হ্যাঁ আপনার তো কালকে তো এমনিতে ছুটি ছিল না না কালকে রবিবার ছিল ছুটি ছিল না আমাদের 24 ঘন্টা আমি প্রথমে পেলাম যে 24 ঘন্টা ডিউটি কিন্তু ভলিউমটা মোবাইলের কারণে আমার এই ঘটনাটা হয়ে গেছে তো এখানে তো আমি কী কমু এখানে আমার নিজেরও ভাষার ইয়ে না এখানে একটা লোক আমরা চাই যে আমরা মানুষের বাঁচাইতাম মানুষের তো আমরা ক্ষতি করতাম চাই না আপনার নাম প্রশান্ত নন্দী গতকাল রাত্র 11:30 নাগাদ অংসাজাই মক নামে একজন পেশেন্ট বাইকের হসপিটালে আছে শুরুতে পেশেন্টকে অন ডিউটি ডক্টর দেবশ্রী রিয়া সিবিএ হিসেবে ডায়াগনোজ করে এবং পেশেন্টকে উন্নত পরিষেবার জন্য শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয় তো রেফার করার পরে আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার ওনাকে ফোন করা হয় তো বারবার ফোন করার পরও উনি ফোন রিসিভ করেন নাই তো তখন আমরা 102 অ্যাম্বুলেন্সের সাহায্যের জন্য 102কে ফোন করি এবং যথাসময় ওরা জলাইবাড়ি থেকে প্রায় 15-20 মিনিটের মধ্যে 102 অ্যাম্বুলেন্স আসে কিন্তু ইতিমধ্যে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল পেশেন্ট এক্সপায়ার করে তো এক্সপায়ার করার পরে তো পার্টির তরফ থেকে কিছু অভিযোগ আসে যে অ্যাম্বুলেন্স কেন দেরিতে আসে এগুলো তো এই ব্যাপারে আমরা রাত্রেও অনেকবার যোগাযোগ করার চেষ্টা করি অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে কিন্তু উনি কোনো অফিসিয়াল কোনো ছুটি বা কোনো কিছুই অ্যাপ্লাই করে নাই কিন্তু উনি স্টেশনে ছিলেন না ওনাকে বারবার ডাকার পরেও অ্যাম্বুলেন্স ড্রাইভার আসে নাই তো এই ব্যাপারে আমরা আজকে সকালে ওনাকে আবার ডাকাই এবং ওনার এই অভিযোগ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাই সাথে কালকে যে লোকাল যে পঞ্চায়েত বা পিআরআই মেম্বার যারা আমাদের আরকেএস কমিটির মেম্বার ওনাদেরকেও আমরা রাতেই এই ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিই ওনাদের তরফ থেকেও লোক ছিল কালকে তো ওই একটা অভিযোগ আছে ওইটা নিয়ে আমরা আর ওই ড্রাইভার সম্পর্কে যেটা ড্রাইভারের নামে আরও কিছু অভিযোগ আমরা ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম ওনাকে ভার্বালি এর আগেও 1-2 বার ওয়ার্নিং করা হয়েছিল কিছু অ্যাক্টিভিটির জন্য উনি ঠিকমতো ডিউটিতে থাকেন না আবার এসব ব্যাপার নিয়ে তো এরপরও ওনার তরফ থেকে কোনো কালকে পর্যন্ত দেখা গেল যে ওনার কোনো চেঞ্জ কিছু আমরা দেখিনি তো এই ব্যাপারে এখন ডিপার্টমেন্টাল স্ট্রিক্ট কোনো অ্যাকশন নেওয়া হবে আশা করি আমাদের সিএমও স্যারকে এই ব্যাপারে ইনফর্ম করা হয়েছে তো দেখা যাক কি প্রশান্ত টাইটেলটা ঠিক আমার মনে করতেছে না আজকে অ্যাম্বুলেন্স ড্রাইভার কি হসপিটালে সকালবেলা এসেছিল হ্যাঁ এখন আছে হসপিটালে এখন কি কারণে রাত্রেবেলা আসেনি এখন পর্যন্ত উনি আমি ওনাকে টাকাইনি এখন অফিসিয়ালি একটু পরে আমরা যে প্রসিডিং কমপ্লিট করার পরে ওপিডি শেষে আমি